নাম লুকিয়ে বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর। সরকারি কর্মকর্তার বাড়িতে আলমারি ভর্তি টাকা। আফগানিস্তানে 5.6 মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তানও। নাম লুকিয়ে বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর। বিশ্বজুড়ে রমজান মাসে প্রায় সবার খাবার তালিকায় সর্বপ্রথম যে উপাদানটির নাম থাকে তা হল খেজুর। আর খেজুর প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হল মেরজুল খেজুর। বিশেষ করে রোজার সময় পুষ্টিকর এবং সুস্বাদু হওয়ায় এর চাহিদা আরও বেড়ে যায়। তবে এটি জেনে অনেকেই অবাক হবেন যে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় মেরজুল খেজুর সরবরাহকারী দেশ হচ্ছে ইসরায়েল, যা মূলত ফিলিস্তিন থেকে দখল করা জমিতে চাষ করে এই খেজুর উৎপাদন করছে। নাম লুকিয়ে বা ভিন্ন মোড়কে এই খেজুর বিক্রি করছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, বিশ্বজুড়ে খাওয়া মেরজুল খেজুরের প্রায় 50% আসে ইসরায়েল থেকে। এদের একটি বড় অংশ চাষ হয় ফিলিস্তিন থেকে দখল করা ভূমিতে। জর্ডান সীমান্তবর্তী পশ্চিম তীরের জেরিকো এলাকায় ইসরায়েলিরা বিশাল খেজুর বাগান গড়ে তুলেছে। ফিলিস্তিনি এক খেজুর বিক্রেতা বলছেন, এগুলো মূলত আমাদের জমি, কিন্তু তারা দখল করে চাষ করছে। ফিলিস্তিনি ভূমিতে চাষ হওয়ায় ইসরায়েলি মেরজুল খেজুরের প্যাকেজিংয়ে কখনও ইসরায়েলি পণ্য বা জর্ডান উপত্যকার পণ্য লেখা থাকে। ফলে মূল উৎপাদনস্থল লুকানো হয় এবং মুনাফা যায় ইসরায়েলের কাছে। এই খেজুর যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আরব দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। ইউরোপীয় আইন অনুযায়ী দখল করা ভূমি থেকে আসা পণ্যকে শুধুমাত্র ইসরায়েলি পণ্য হিসেবে চিহ্নিত করা যথেষ্ট নয়, উৎসস্থল স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে ইসরায়েলের মেরজুল খেজুরের ক্ষেত্রে এই আইন প্রায়ই মানা হয় না। কিছু রপ্তানিকারক মধ্যবর্তী দেশ বা মুক্ত বাণিজ্য অঞ্চলের মাধ্যমে পণ্য পুনঃপ্যাকেট করে উৎপাদনস্থল আড়াল করে ইউরোপে পাঠায়। সরকারি কর্মকর্তার বাড়িতে আলমারি ভর্তি টাকা। দেবব্রত মহান্তি একজন সরকারি কর্মকর্তা। দীর্ঘদিন ধরে তিনি খনিজ সম্পদ বিভাগে সেবা দিয়ে আসছিলেন। লম্বা চাকরির কেরিয়ারে তার অভিজ্ঞতার ঝুলি যা না সমৃদ্ধ হয়েছে, তার চেয়ে বেশি ফুলে ফেপে বড় হয়েছে বাড়ির আলমারি। ঘুষ ও কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন বিপুল অর্থ। বস্তায় বস্তায় টাকা দিয়ে ভরেছেন সিন্দুক। এছাড়া তার বাসার ট্রলি ব্যাগ, বিছানার তল ও অফিসের ডেস্কের ড্রয়ারেও রাখেন কারি কারি টাকা। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে গতকাল মঙ্গলবার 24 ফেব্রুয়ারি তিনি হাতে নাতে ধরা পড়েছেন, ঠাঁই হয়েছে কারাগারে। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা মহান্তি কয়লা খনিতে চাকরির আড়ালে ছিলেন চরম ঘুষখোর। তিনি দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গিয়েছিলেন। এমন বেশ কিছু অভিযোগ পাওয়ার পর তাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। এতে তিনি ধরাও পড়েন। ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের। রাজ্যের দুর্নীতি বিরোধী সংস্থা ভিজিল্যান্স দপ্তরে মহান্তির বিরুদ্ধে অভিযোগ যায়। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর। সেই সূত্র ধরে তার সঙ্গে কয়লা ব্যবসায়ী হিসাবে যোগাযোগ করেন এক কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তার সূত্র জানায়, ওই ব্যবসায়ীকে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 30,000 টাকা ঘুষ নেন মহান্তি। এ সময় তাকে গ্রেফতার করা হয়। খনিকর্তাকে গ্রেফতারের পর তার 3টি ঠিকানায় তল্লাশি অভিযানে নামে ভিজিল্যান্স। মহান্তির ভুবনেশ্বরের ফ্ল্যাট, ভদ্রকে তার পৈতৃক বাড়ি এবং কটকে তার চেম্বারে তল্লাশি অভিযান চলে। তদন্তকারীরা জানান, ভুবনেশ্বরে মহান্তির ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ট্রলি ব্যাগ এবং আলমারির ভেতর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গেছে 4 কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে আরও টাকা লুকোনো থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এছাড়া 130 গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। ভিজিল্যান্স দপ্তরের কাজ কি? ভারতের ভিজিল্যান্স বা সতর্কতা দপ্তর মূলত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি রোধ, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অসদাচরণ তদারকির কাজ করে। তারা অনিয়ম, ঘুষ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে এবং প্রতিরোধক ব্যবস্থা নেয়। সূত্র: আনন্দবাজার। আফগানিস্তানে 5.6 মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তানও। আফগানিস্তানে 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার 25 ফেব্রুয়ারি বিকাল 4:12 দেশটির হিন্দুকুশ অঞ্চলে এ কম্পনের উৎপত্তি হয়।
এতে কেঁপে ওঠে প্রতিবেশী পাকিস্তান ও তাজিকিস্তানও। পাকিস্তানের স্থানীয় প্রশাসন জানায়, ভূমিকম্পে দেশটির ইসলামাবাদ, সোয়াত, পেশোয়ার, চিত্রল সহ বিভিন্ন শহরে কেঁপে ওঠে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ৩৬.৯৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১.৪১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্প আঘাত হানা শহরগুলোর বাসিন্দারা তীব্র কম্পনের কথা জানিয়েছেন, যার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত মাসেও ইসলামাবাদ এবং এর আশেপাশের এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.১ এবং এর গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার। সেই সময় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, মালাকন্দ, মুজাফফরাবাদ, গিলগিট, স্কারদু এবং অ্যাবোটাবাদ সহ দেশের অন্যান্য অংশেও স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছিল। এছাড়া আজাদ কাশ্মীর এবং ভারত শাসিত কাশ্মীরেও কম্পনের খবর পাওয়া গিয়েছিল। এদিকে আফগানিস্তান ও তাজিকিস্তানেও ভূমিকম্প অনুভূত হলেও দেশ দুটিতে আসলে এর কেমন প্রভাব পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।